বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো 3 এবং 4 থেকে হাতির চিত্র অঙ্কন। 3টা এইভাবে লিখে নিয়ে 4টা তার নিচে একটু এইভাবে টেনে দিতে হবে। এখন তোমার 3-র উপরের অংশ থেকে হাতির সুরটাকে হালকা করে এইভাবে টেনে নিয়ে, আর নিচের সুরের যে 3-এর অংশটা আছে সেইটা এইভাবে টেনে নিয়ে এই সুরের সাথে মেকআপ করে বুঝিয়ে দিতে হবে হাতির সুরটা। এখন দাঁতটাকে এরপরে সুরটা হয়ে গেল, এরপরে দাঁতটা আমাদের করতে হবে। দাঁতটা হালকা করে টেনে দেওয়া হলো এবং পেছনের দিকে যে দাঁতটা সেটা একটু বার করে দেওয়া হলো। এখন যেটা করতে হবে, পিঠের অংশটা তোমাদের টেনে নিয়ে 4-এর সাইডে এসে থামিয়ে দেওয়া হলো। এখন সামনের যে পাগুলো সেটা ওই 3-এর এই অংশ থেকে টেনে নিচে দিয়ে নামিয়ে দেওয়া হলো, আর 4-এর যে মাথাটা আছে সেখান থেকে বাকি অংশটা বার করে দেওয়া হলো। ব্যাস, সামনের বাঁ পাটা হয়ে গেল। এবার সামনের যে ডান পাটা আছে সেটা ওই পাশে একটু বের করে নিয়ে নিচের দিকে একটু টেনে দিতে হবে। ব্যাস, হয়ে গেল সামনের পায়ের কাজ শেষ। এখন পেছনের পাগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে। ওই পেছনে যে লেজটা থাকে সেখান থেকে টেনে নিয়ে ব্যাস হয়ে গেল। তাহলে সামনে পা পেছনে পা যেমন লেবেল থাকে, তাহলে না হলে বাজে দেখাবে। এখন ডান দিকের যে পাটা এইভাবে টেনে বের করে নেওয়া হবে। বাস, মোটামুটি পায়ের কাজ শেষ। এখন নখগুলিকে আমাদের এইভাবে দুটো করে গোল গোল করে দিয়ে দেওয়া হলো। বাস, নখ হয়ে গেল। এখন যেটা করতে হবে, কানের অংশটা সেরে নেওয়া হোক। কান আর চোখটা ছোট করে সামনের দিকে একটু টেনে দেওয়া হলো। বাস, এখন সুরের সামনের অংশে একটু দাগ দাগ করে দিলে একটু দেখতে ভালো লাগে। এরপরে যেটা করতে হবে, আমাদের পিঠের যে মাউথ বসে থাকে তার যে গালিচাটা সেটা আমরা করে নেব। এভাবে টেনে এরপরে একটু নকশার মতো একটু করে দিলে জিনিসটা ভালো লাগবে। বাস, হয়ে গেল আমাদের মোটামুটি গালিচা তৈরি। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।